যেহেতু শাস্তি দেওয়ার কথা বলছে, আবার বলছে যদি উপযুক্ত কারণ দেখাইতে না পারি তাইলে কি দিবেন? শাস্তি। এবার ভয়ে ভয়ে গেছে সুলাইমান আলাইহিস সালামের দরজার ভিতরে ঢুকছে। ঢোকার পরে সালাম কালাম দিয়েছেন। দেওয়ার পরে বলেন, সুলাইমান, আমি কই গেছিলাম জানেন? কই গেছিলেন? আমি এমন একটা জায়গায় গিয়েছিলাম যে জায়গা সম্পর্কে আপনি নিজেও জানেন না। বলেন সুবহানাল্লাহ। এখন প্রশ্ন আসতে পারে, সুলাইমান আলাইহিস সালামকে এত বড় বাদশাহী দিয়েছেন আর এইটা জানেন না, এটা কোনো কথা হইলো? এর কয়েকটা উত্তর হতে পারে। এর ভিতরে একটা উত্তর এরকম যে যখন কোনো মানুষ বিপদে পড়ে, তার যদি কোনো কারণ থাকে, যদি তার কোনো দোষ করুক বা যেটাই করুক না কেন, তার যদি কোনো উপযুক্ত বা যুক্তিযুক্ত কোনো কারণ থাকে, তো সেটাকে একটু বাড়ায় বলে। বলে কি বলে না? তো হুদহুদ পাখি এ বাঁচার জন্য একটু বাড়ায় বলছে যে সুলাইমান আলাইহিস সালাম, আপনি আমাকে জবাই করবেন, শাস্তি দিবেন, আমি এমন সংবাদ নিয়ে আসছি যে সংবাদ আপনিও জানেন। এটা একটা উত্তর হতে পারে। আর একটা উত্তর এটাও হতে পারে যে নবী তো আর সব জানেন না, এটাও হতে পারে। তো সুলাইমান আলাইহিস সালামকে গিয়ে বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা করেন, ফাকালা আহাততু বিমা লাম তুহিত বি, হে নবী, আমি যেটা দেখে আসছি, যেটা জেনে আসছি, এটা আপনিও জানেন না। কোত্থেকে আসছো? কোত্থেকে জেনে আসছো? সুলাইমান আলাইহিস সালাম জিজ্ঞেস করলেন, কোত্থেকে আসলা? পাখি বলে, অজিতুকা মিন সাবাইন বিনাবাই ইয়াকিন, সাবা নামক এলাকা থেকে আসলাম। ইয়ামানের একটা শহরের নাম সাবা, সেই সাবা নামক এলাকা থেকে আসলাম। তো কি দেখছো? কি হয়েছে? পাখিটা তখন উত্তর দেয়, ইন্নী ওয়াজাদতু ইমরাআতান তামলিকুহুম, আমি সাবাবাসীদের এখানে দেখলাম রাজত্ব করে একজন মহিলা। একজন মহিলা রাজত্ব করে। ওয়া উতিয়াত মিন কুল্লি শাই, রাজত্বের যত কিছু লাগে, যত উপকরণ লাগে, সব আল্লাহর পক্ষ থেকে তাকে দেয়া হয়েছে। বলেন সুবহানাল্লাহ। ওয়া উতিয়াত মিন কুল্লি শাই ওয়া লাহা আরশুন আযীম, রাজত্বের সব উপকরণ তাকে দেয়া হয়েছে। আর তার একটা সিংহাসন আছে, যেই সিংহাসনটা বিরাট বড়। কত বড়? মুফাসসিরিন ইকরাম বলেন, তার পাশ, এই যে পাশ, এই পাশটা ছিল 40 হাত, লম্বা ছিল 80 হাত। কয় হাত? তাহলে আজিম কেন বলবে না? বিরাট বড় একটা সিংহাসন। ওয়াজাদতুহা কওমাহা ইয়াসজুদুনা লিশ-শামসি মিন দুনিল্লাহ, হুদহুদ পাখি বলে, শুধু এটুকুই না, আল্লাহ এত নিয়ামত দান করার পরেও তারা আল্লাহকে সিজদা করে না। বলেন, সূর্যকে সিজদা করে। আল্লাহকে সিজদা করে না, সূর্যকে সিজদা করে। শয়তান তাদের এই কাজগুলোকে সুন্দর করে সাজিয়েছে। তারা মনে করে আল্লাহর চেয়ে সূর্যকে যদি সিজদা করা যায় বেশি কাজ দিবে। তাদের কাছে শয়তান, দেখবেন কোন মানুষ যখন একবার খারাপ কাজ করে, প্রথম যদি খারাপ কাজ করে, তার মনের মধ্যে একটু লাগে। লাগে কি লাগে না? কোন চোর জীবনে প্রথম চুরি করছে, প্রথম চুরি করেছে, তার কিন্তু চুরি করার পরে মনের মধ্যে অনুশোচনা হবে। আরটি মিডিয়া সেন্টার, দেশ ও ইসলামের কথা বলে। আমরা সবাই একটু জবান খুলে, মনটা নরম করে আল্লাহর নাম নিয়ে একটু জিকির করি। সবাই বলি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। সবাই, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ,
لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله মানরা স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা ও এতিমখানার উদ্যোগে ৫৪তম বার্ষিক ওয়াজ মাহফিলের আজকের সভাপতি মাওলানা মোহাম্মদ তাজাম্মুল হোসেন সাহেব, প্রধান বক্তা, বিশেষ বক্তা, এছাড়াও আমার সামনে বসা আল্লাহ প্রেমী, রসুল প্রেমী ভাই ও বাবাজিরা, বিভিন্ন মাসাজিদ মাদারিসের সেরেতাজ ওলামা ইকরাম, পর্দার অন্তরালে অবস্থানরতা শ্রদ্ধা সম্মানিতা মা ও বোনেরা, সবাইকে অন্তরের অন্তঃস্থল থেকে আরেকবার সালাম দিই, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমাদের মান্দ্রার ভিতরে, এই অঞ্চলের ভিতরে মানুষকে আমরা এই কয়েকজনই না, আরো আছে, কিন্তু এখনো পর্যন্ত তারা হয়তো জানে না যে এখানে মাহফিল হচ্ছে, তাই না? তাহলে যারা এখনো আসে নাই তারা বেশি লাভবান না আমরা যারা এখনো উপস্থিত হয়ে গিয়েছি তারা বেশি লাভবান? এজন্য আমরা খুশি না বেজার? যদি খুশি হয়ে থাকি, মহান মালিকের দরবারে শুকরিয়া আদায় করা দরকার আছে না? সবাই আমরা কালিমাতুশ শুকর পড়ি, আলহামদুলিল্লাহ। সামনের মানুষ খুশি, পিছনের মানুষ তেমন একটা খুশি না। আপনারাও কি খুশি আছেন? পিছনে যারা আছেন, তাহলে আপনারাও একটু বলেন, সবাই বলেন আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ, এবার বোঝা গেছে খুশি হলে কি আওয়াজ বাড়ে না? হঠাৎ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বা ঢাকা মেডিকেলে আপনার সন্তান চান্স পেয়ে গেল, তো শোনার সাথে সাথে আপনার হৃদয়ের মধ্যে একটা কম্পন সৃষ্টি হয়ে যায়, হয় কি হয় না? সবাইকে ফোন দিয়ে তখন জানাই, ভাই আমার ছেলে ঢাকা মেডিকেলে চান্স পেয়েছে, বলে কি বলে না? কেন জানাই? খুশিতে। এটা এই অহংকার করার জন্য না, কিন্তু যে আমার ছেলে চান্স পেয়েছে তোরটা পাই না, এটার জন্য না, মূলত জানাই খুশির কারণে যে আমার সন্তান চান্স পেয়েছে, এটা খুব ভালো লাগছে। তো এখানে আসতে পেরেও আমরা আলহামদুলিল্লাহ খুশি, কি বলেন? আরেকবার আমরা সবাই আল্লাহ বলবো, শুধু কি বলবো? একেবারে দিলটাকে নরম করে আল্লাহকে এমন ভাবে ডাকবো যেন আমার সামনে আল্লাহ উপস্থিত। পারবো তো ইনশাআল্লাহ? সবাই বলি আল্লাহ, আবারও বলি আল্লাহ। আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে সূরা তাকাসুরের প্রথম কয়েকটি আয়াত তেলাওয়াত করেছি। সূরা তাকাসুর আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করেছেন কাদের জন্য? কোরআনে কারীম নাজিল করেছেন কাদের জন্য? সবকিছুই আমাদের জন্য। আমরা মানুষ যেহেতু সবকিছুই আমাদের জন্য। আল্লাহ রাব্বুল আলামিন ৩০ নম্বর পারার সূরা তাকাসুর নাজিল করে দিয়ে বান্দাদেরকে একটু স্মরণ করায় দেন, বিভিন্ন কিছু মাঝে মধ্যে কি করায় দেন? স্মরণ করায় দেন, ওয়াজ করেন। আল্লাহ কি করেন? ওয়াজ করেন মানুষদেরকে, যে মানুষ যেন ওয়াজ নসিহত শুনে জাহান্নামের পথ থেকে জান্নাতের দিকে আসতে পারে, বিপথে গেলে সুপথে আসতে পারে। তো আমি আপনাদের সামনে
সূরাতুত তাকাসুরের কয়েকটি আয়াত তেলাওয়াত করেছি। প্রথম আয়াতটা ছিল আলহাকুমুত তাকাসুর। অনেকের মুখস্থ আছে না? কার কার মুখস্থ একটা হাত উঠাইতো। মাশাআল্লাহ মাশাআল্লাহ। যাদের মুখস্থ নাই আমরা ইনশাআল্লাহ কি করব, চেষ্টা করব। তো আল্লাহ তাআলা প্রথমেই বলেন আলহাকুমুত তাকাসুর, ধন সম্পদের লোভ, প্রতিযোগিতা, প্রাচুর্য তোমাদেরকে আল্লাহ গাফেল করে দিয়েছে। কি করে দিয়েছে? হাত্তা যুরতুমুল মাকাবির। আর এই গাফেল, যে গাফেল একবার হয়ে যায়, কতদিন গাফেল থাকে? মাকাবির, একেবারে মরা পর্যন্ত, গোরস্থানে যাওয়া পর্যন্ত। কোন পর্যন্ত? একটা কথা আছে না যে মানুষের আশা পুরায় না যতদিন না কবরের মাটি মুখে পড়ে। তো ধন সম্পদের ভালোবাসা, মহাব্বত যদি কারোর অন্তরে ঢুকে যায়, তাহলে তার দুনিয়াও শেষ, আখিরাতও। আল্লাহ তাআলা ধন সম্পদ মানুষকে দেন, আবার কিছু মানুষকে দেন না। দেওয়াটাও পরীক্ষা, না দেওয়াটাও। আমাকে দেয় নাই, আল্লাহ আমাকে এভাবে পরীক্ষা করতে চান। আবার যাকে দিয়েছেন তাকেও আল্লাহ পরীক্ষা করতে চান। আল্লাহ বলেন ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনাহ, যে তোমাদের সম্পদ, তোমাদের সন্তান তোমাদের জন্য ফিতনা। মুফাসসিরিন ইকরাম বলেন ফিতনা অর্থ হচ্ছে পরীক্ষা। ফিতনা অর্থ কি? পরীক্ষা। তাহলে ধন সম্পদ আল্লাহ কাউকে দিয়ে পরীক্ষা করেন, আবার কাউকে না দিয়ে পরীক্ষা করেন। কথা বোঝা যাচ্ছে তো? একটু মনোযোগ দিয়ে শুনবেন ইনশাআল্লাহ। তো এই পরীক্ষার ভেতরে যারা উত্তীর্ণ হয় তারা হলো সফল, আর যারা উত্তীর্ণ হতে পারে না তারা কি হয়ে যায়? বিফল। এখন আমরা তো আমাদের সমাজে যাদেরকে দেখি অধিকাংশই কি হয়, ধন সম্পদ পাওয়ার পরে তারা কি হয়ে যায়? আল্লাহকে ভুলে যায়, উদাসীন হয়ে যায়। অধিকাংশ এমন হয় না? এই কারণেই আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার ভিতরে বলছেন আলহাকুমুত তাকাসুর, তোমাদের ধন সম্পদের যে আকাঙ্ক্ষা, চাহিদা, প্রাচুর্য, এটাই তোমাদেরকে কি করে দিয়েছে? উদাসীন করে দিয়েছে। কার থেকে উদাসীন করেছে? জোরে বলেন, কার থেকে? আল্লাহ থেকে উদাসীন করে দিয়েছে। কিন্তু আবার এমন কিছু বান্দা আছে যারা ধন সম্পদ পাওয়ার পরেও তারা স্মরণ করে কাকে? আল্লাহ তাআলা কুরআনে কারীমের ভিতরে এই দুই ধরনের মানুষের, দুই ধরনের ব্যক্তিদেরই উদাহরণ দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। যারা ধন সম্পদ পেয়েছে কিন্তু আল্লাহকে ভুলে নাই, তাদের উদাহরণ দিয়েছে। আবার যারা ধন সম্পদ পেয়েও আল্লাহকে ভুলে গিয়েছে, তাদের উদাহরণ দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম শুনেছি আমরা? কে কে শুনেছে একটু হাত উঠাইতো? মাশাআল্লাহ, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। মাশাআল্লাহ, বোঝা যায় যে এই অঞ্চলের মানুষ একটু পড়াশোনা করে। নাম শোনা এটাও অনেক বড় জিনিস। অনেক জায়গায় আছে নাম শুনিনি, এমন অনেক জায়গায় আছে। তো সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন এত পরিমাণ ধন সম্পদ, বাদশাহী দান করেছিলেন, দুনিয়ায় আর কাউকে এরকম দান করেননি, রাজত্ব দান করেননি, এরকম সম্পদ দান করেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুন নামলের 15 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন বিসমিল্লাহির রহমানির রহিম ওয়ালাকাদ আতাইনা দাউদা ওয়া সুলাইমানা ইলমা। আমি আল্লাহ
দাউদ এবং সুলাইমানকে ইলম দিয়েছি, কি দিয়েছি? কি দিয়েছি? এখন ইলম তার মানে একটা ফজিলতপূর্ণ জিনিস, কি বলেন? আল্লাহ যাকে ইলম দেন, নাহলে তো আল্লাহ বলতেন না। ইলমটাও কি জিনিস? ফজিলতপূর্ণ জিনিস। তো ইলম পাওয়ার পরে তারা কি বলে? وقال الحمد لله الذي فضلنا على كثير من عباده المؤمنين। যখন ইলমটা আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, তখন তারা শুকরিয়া আদায় করছে কার? আল্লাহ। এরপরেই বলেন وورث سليمان داود وقال يا أيها الناس علمنا منطق الطير وأوتينا من كل شيء। আল্লাহ রাব্বুল আলামিন সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম সম্পর্কে বলেন, সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম দাউদ আলাইহিস সালামের ওয়ারিস হয়েছেন। ফলে সুলাইমান আলাইহিস সালাম মানুষকে ডেকে বলেন, ও মানুষ, উল্লিমনা মানতিকাত তাইর, আল্লাহ আমাকে পাখির ভাষা শিক্ষা দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। কার ভাষা? একটা দুইটা পাখির না, যত পাখি আছে সব পাখির। বলেন সুবহানাল্লাহ। রাজত্বর পরিধিটা দেখেন, বাদশাহীর পরিধিটা দেখেন। শুধু পাখির ভাষা না, আল্লাহ রাব্বুল আলামিন পিঁপড়ার ভাষাও শিক্ষা দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। সুলাইমান আলাইহিস সালাম তার সৈন্য সামন্ত নিয়ে একবার একটা উপত্যকার উপর দিয়ে যাচ্ছিলেন। সেই উপত্যকার পাশেই ছিল একটা পিঁপড়ার বাসা, পিঁপড়ার অনেকগুলো বাসা। সুলাইমান আলাইহিস সালাম যখন সৈন্য নিয়ে যাচ্ছিলেন, পিঁপড়ার ভেতর থেকে হার্স নামে এক পিঁপড়া, সেই পিঁপড়া তার কওমকে ডেকে বলল, আমার কওম, এই জায়গা দিয়ে সুলাইমান আলাইহিস সালাম এবং তার দলবল যাবে, তাড়াতাড়ি ঘরের ভিতরে ঢুকো, নাইলে সুলাইমানের সৈন্যবাহিনী এবং সুলাইমানের ঘোড়ার মাধ্যমে তোমরা পিষ্ট হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাত্তা ইদা আতাউ আলা ওয়াদিন নামল, সুলাইমান আলাইহিস সালাম আর তার বাহিনী যখন পিঁপড়ার উপত্যকার পাশ দিয়ে গেল, পিঁপড়ার উপত্যকার কাছে আসলো, ক্বালাত নামলা, একটা পিঁপড়া বলে উঠলো, ইয়া আইয়ুহান নামলু দুখুলু মাসাকিনাকুম, ও পিঁপড়া, ও আমার ভাই, তাড়াতাড়ি তোমাদের গৃহে ঢুকো, তাড়াতাড়ি তোমাদের বাড়িতে ঢুকো। কেন ঢুকবো? লা ইয়াহতিমান্নাকুম সুলাইমান ওয়া জুনুদুহু ওয়া হুম লা ইয়াশউরুন, কারণ হলো সুলাইমান এবং তার বাহিনী এই দিক দিয়ে যাবে, হয়তো তাদের ঘোড়ার আঘাতে, পায়ের আঘাতে পিষ্ট হয়ে তোমরা সবাই ইন্তেকাল করবে, কিন্তু সুলাইমান টের পাবে না। সুলাইমান আলাইহিস সালাম টের পাবে না, অজ্ঞাত স্বরেই তোমরা মারা যাবে। কিন্তু সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে যিনি জানিয়ে দিয়েছেন তিনি কে? পিঁপড়ার ভাষাও যিনি শিক্ষা দিয়েছেন তিনি কে? পিঁপড়ার এই কথা শোনার সাথে সাথে ফাতাবাসসামা দাহিকাম মিন কওলিহা, সুলাইমান আলাইহিস সালাম এই কথা শোনার সাথে সাথে মুস্কি হাসলেন। কি হাসলেন? সুবহানাল্লাহ বলবেন না? পিঁপড়া এই কথা বলছে, এটা কানে গেছে কার? সুলাইমান আলাইহিস সালাম। তাইলে এই পিঁপড়ার ভাষাও আল্লাহ রাব্বুল আলামিন শিক্ষা দিয়েছিলেন কাকে? পাখির ভাষা শিক্ষা দিয়েছিলেন কাকে? সব ভাষা আল্লাহ কম দেন নাই, রাজত্বও দিয়েছিলেন, আবার পাখির ভাষাও, আবার সেনাবাহিনীর মধ্যে
তার সেনাবাহিনী কি শুধু মানুষ ছিল? আল্লাহ যে কি দিয়েছেন, আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া হুশিরা লিসুলাইমান জুনুদুহু মিনাল জিন্নি ওয়াল ইনসি ওয়াত তাইর। আল্লাহ রাব্বুল আলামিন সুলাইমান আলাইহিস সালামের জন্য একত্রিত করেছেন, তার সেনাবাহিনীতে একত্রিত করেছেন, মানুষকে একত্রিত করেছেন, জিনকে একত্রিত করেছেন, পাখিকে একত্রিত করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন সেনাবাহিনীর মধ্যে শুধু মানুষকে রাখেন নাই, বলেন সুবহানাল্লাহ। আমাদের যদি কারোর হইতো এরকম, কারোর অধীনে মনে করেন মানুষও আছে, জিনও আছে, আবার পাখিও আছে, কারোর সাথে যদি শত্রুতা হইতো তাহলে মারামারি আর করা লাগতো না, পাখিকে সবাই মিলে আদেশ দই ওর বাড়ি যাই সব ভাইকে দিয়ে আসবে। বলতো কি বলতো না? আল্লাহ তাআলা জিনকেও তার সেনাবাহিনীর অন্তর্ভুক্ত করেছেন, আবার পাখিকেও অন্তর্ভুক্ত করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা সদের 18 নম্বর আয়াতের ভিতরে বলেন যে শুধু পাখিকেই আমি যে তার বানাইছি, সেনাবাহিনী বানিয়েছি, এটাও না। আল্লাহ বলেন, ইন্না সাখখারনাল জিবালা মাআহু ইউসাব্বিহনা বিল আশি ওয়াল ইশরাক। আমি আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য শুধু মানুষকে বানাই নাই, তার সেনাবাহিনীর অন্তর্ভুক্ত শুধু জিনকে বানাই নাই, তার সেনাবাহিনীর অন্তর্ভুক্ত শুধু আমি পাখিকে বানাই নাই, আমি আল্লাহ রাব্বুল আলামিন সুলাইমানের জন্য পাহাড়কেও নির্ধারণ করে দিয়েছি, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেন শুধু পাহাড়কেই না, সূরা সদের 36 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ বলেন, ফাসাখখারনা লাহুর রিহ। আমি সুলাইমানের জন্য শুধু পাহাড় না, আমি সুলাইমানের জন্য বাতাসকে নির্ধারণ করে দিয়েছি, বলেন সুবহানাল্লাহ। সেনাবাহিনীর অন্তর্ভুক্ত কি? একদিকে মানুষ, আরেকদিকে জিন, আরেকদিকে পাখি। পাহাড়ও তার কথা শুনে, সুবহানাল্লাহ বলবেন না? বাতাসও তার। আল্লাহ বলেন, ওয়ালি সুলাইমান আর রিহা গুদুহা শাহরু ওয়া রাওয়াহুহা শাহর। আমি সুলাইমানের জন্য বাতাসকে নির্ধারণ করে দিয়েছি। বাতাস তাকে তার সেনাদল সহ, সেনা সদস্য সহ সকাল বেলায় গুদুহা শাহর, সকাল বেলায় 1 মাসের পথ সুলাইমান আলাইহিস সালাম অতিক্রম করে, বলেন সুবহানাল্লাহ। সকাল বেলায় 1 মাসের পথ অতিক্রম করেন, বিকাল বেলায় সন্ধ্যা বেলায় আর 1 মাসের পথ অতিক্রম করেন। এত এত নিয়ামত দিয়ে যিনি সুলাইমান আলাইহিস সালামকে বাদশাহী দান করেছিলেন, তিনি কি? তো আল্লাহ তাআলা সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে যে বাদশাহ হয়, এত কিছুর বাদশাহ হয়, যার কথা মানুষ শুনে, যার সেনাবাহিনী মানুষ, জিন, পাখি, পাহাড়, বাতাস, এত সব কিছু যার সেনাবাহিনীর অন্তর্ভুক্ত, এত সব কিছু যার অধীনস্থ, তাহলে বলেন তো সে কেমন ধনী? টাকা পয়সা তার কম, আমাদের থেকে কম না আমরা তার থেকে ধনী? কথা বলেন, বুঝেন নাই কথা? যেই সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের সম্পদ আপনি অন্তর্ভুক্ত করেন, এত বড় বাদশাহী যার, সে কি গরিব? আমাদের থেকে বর্তমান দুনিয়ার যত বাদশা আছে সবগুলোকে একত্রিত করলেও এর চেয়ে ধনী। কিন্তু তিনি কি আল্লাহকে ভুলে গিয়েছেন? আমাদের একটু সম্পদ হয়ে গেলেই ব্যস্ততা এত বেড়ে যায়। 24 ঘন্টা আল্লাহ আমাকে সময় দেন, এই 24 ঘন্টার ভেতরে ব্যস্ততা এত বেড়ে যায়, আমি আল্লাহকে 2টা ঘন্টা সময় দিয়ে নামাজ পড়ার টাইম হয় না। হয় কি হয় না? সকাল বেলায় ফজরের নামাজ পড়তে কত সময় লাগে? সময় নাই। ঘুম থেকে উঠতেই পারি না। জোহরের সময় কতটুকু বা সময় লাগে? জোহরের নামাজটা পড়তে পারি না। আসরের সময় কতটুকু বা সময় লাগে? আমি পড়তে পারি না। মাগরিব যায়, এশা যায়, কোনো নামাজে আমি পড়তে পারি না।
আইরে, যেদিন আমার চোখটা বন্ধ হবে, আমার এই ব্যস্ততা, আমার এই ধন সম্পদ কোন কাজে আসবে? সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম এত সম্পদ, এত বড় বাদশাহী দেওয়ার পরেও আল্লাহর সব ইবাদত, সবকিছু পালন তো করেছেনই, সাথে সাথে সুলাইমান আলাইহিস সালাম শুধু বাদশা তো না, একজন নবীও ছিলেন। কি বলেন? তাহলে নবুয়তের দায়িত্ব পালন করেন নাই? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে বলেন, সূরা নামলের 20 নম্বর আয়াতের ভিতরে বলেন, ওয়া তাফাক্কাদাত তায়রা ফাকালা মা লিয়া লা আরাল হুদহুদ আম কানা মিনাল গায়বিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম সেনাবাহিনী একত্রিত করলেন, খোঁজা শুরু করলেন, সবাই সবার জায়গায় ঠিক আছে কিনা, সবাই সবার ডিউটি পালন করছে কিনা। হঠাৎ করে দেখেন একটা পাখি সেখান থেকে গায়েব হয়ে গিয়েছে। একটা পাখি সেখানে নাই। চিন্তা করেন, পাখি খুব বড় জিনিস, পাখিটা নাই। মুফাসসিরিন ইকরাম বলেন পাখিটার নাম হলো আম্বর। কি নাম? আম্বর। হুদহুদ যেমন শালিক, শালিক একটা জাত, শালিক একটা কিসের নাম? জাতের নাম। আমরা সবাই মানুষ, মানুষ আমরা হলো একটা জাতের নাম, কিন্তু মানুষের আবার আলাদা আলাদা নাম আছে না? গাধা, এই গাধা হলো একটা জাতের নাম। জিন একটা জাতের নাম, আলাদা আলাদা নাম থাকতে পারে। তো তাফসীর ইবনে কাসিরের ভিতরে বলে যে ওই যে পাখিটা হুদহুদ পাখি, এই হুদহুদ পাখির নাম ছিল আম্বর। নাম কি? নাই, হঠাৎ করে নাই, গেল কই রে? সুলাইমান আলাইহিস সালাম জিজ্ঞেস করলেন, ও কই গেছে? নাই কেন? দেখছি না কেন? পালায় আছে নাকি? সুলাইমান আলাইহিস সালাম যখন জিজ্ঞেস করলেন, মালি আলা আরাল হুদহুদ, কি হলো? হুদহুদকে আমি দেখি না কেন? আম কানা মিনাল গায়বিন, সে কি উপস্থিত হয় নাই, অনুপস্থিত, কেউ বলতে পারে না কোথায় গেছে। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, লাউ আযিবান্নাহু আযাবান শাদীদা আও লা আযবাহান্নাহু আও লা ইয়াতিয়ান্নি বিসুলতানিন মুবিন। আমি যে এই হুদহুদকে দেখছি না, সময় মতো যদি উপস্থিত না হয়, আমি কঠিন থেকে কঠিন শাস্তি আমি হুদহুদকে দিব। লাউ আযিবান্নাহু আযাবান শাদীদা, কঠিন শাস্তি দিব, আউলা আতবাহান্নাহু, অথবা তাকে জবাই করে মৃত্যুদণ্ড দিব, আউলা ইয়াতিয়ান্নি বিসুলতানিন মুবিন, তবে যদি সে কোনো কারণ দর্শাতে পারে, যুক্তিযুক্ত কারণ দর্শাতে পারে, তবে তাকে মাফ করে দিব। পাখিটা কিছুক্ষণ পরেই ফামাকাসা গায়রা বাঈদ, কিছুক্ষণ পরেই পাখিটা উপস্থিত হয়ে গেল। পাখির সাথী সঙ্গীরা বলল, কি ব্যাপার, সুলাইমানকে জানাইলা কেন? না জানায় কেন অনুপস্থিত হয়েছ? তুমি নাই। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম জেনে গিয়েছেন আর বলেছেন, যদি উপযুক্ত কারণ দেখাতে না পারো তাহলে আমি তোমাকে শাস্তি দিব। পাখি তখন বলল, তাহলে একটু বাঁচার উপায় আছে। যেহেতু শাস্তি দেওয়ার কথা বলছে, আবার বলছে যদি উপযুক্ত কারণ দেখাইতে না পারি তাইলে কি দিবেন? শাস্তি। এবার ভয় হয়ে গেছে সুলাইমান আলাইহিস সালামের। দরজার ভিতরে ঢুকছে, ঢোকার পরে সালাম কালাম দিয়েছেন, দেওয়ার পরে বলেন, সুলাইমান, আমি কই গেছিলাম জানেন? কই গেছিলেন? আমি এমন একটা জায়গায় গিয়েছিলাম যে জায়গা সম্পর্কে আপনি নিজেও জানেন না। বলেন সুবহানাল্লাহ। এখন প্রশ্ন আসতে পারে, সুলাইমান আলাইহিস সালামকে এত বড় বাদশাহী দিয়েছেন আর এইটা জানেন না, এটা কোনো কথা হইলো? এর কয়েকটা উত্তর হতে পারে। এর ভিতরে একটা উত্তর এরকম যে যখন কোনো মানুষ বিপদে পড়ে, তার যদি কোনো কারণ থাকে, যদি তার কোনো দোষ করুক বা যেটাই করুক না কেন, তার যদি কোনো উপযুক্ত বা যুক্তিযুক্ত কোনো কারণ থাকে, তো সেইটাকে একটু বাড়ায় বলে। বলে কি বলে না? তো হুদহুদ পাখি এ বাঁচার জন্য একটু বাড়ায় বলছে যে সুলাইমান আলাইহিস সালাম, আপনি আমাকে জবাই করবেন, শাস্তি দিবেন, আমি এমন সংবাদ নিয়ে আসছি যে সংবাদ আপনিও জানেন। এটা একটা উত্তর হতে পারে। আর একটা উত্তর এটাও হতে পারে যে নবী তো আর সব জানেন না, এটাও হতে পারে।
তো সুলাইমান আলাইহিস সালামকে গিয়ে বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা করেন, ফাকালা আহাততু বিমা লাম তুহিত বি, হে নবী আমি যেটা দেখে আসছি, যেটা জেনে আসছি, এটা আপনিও জানেন না। কোত্থেকে আসছো, কোত্থেকে জেনে আসছো? সুলাইমান আলাইহিস সালাম জিজ্ঞেস করলেন, কোত্থেকে আসলা? পাখি বলে, অজিতুকা মিন সাবাইন বিনাবাই ইয়াকিন, সাবা নামক এলাকা থেকে আসলাম। ইয়ামানের একটা শহরের নাম সাবা, সেই সাবা নামক এলাকা থেকে আসলাম। তো কি দেখছো, কি হয়েছে? পাখিটা তখন উত্তর দেয়, ইন্নী ওয়াজাদতু ইমরাআতান তামলিকুহুম, আমি সাবাবাসীদের এখানে দেখলাম রাজত্ব করে একজন মহিলা, একজন মহিলা রাজত্ব করে। ওয়া উতিয়াত মিন কুল্লি শাই, রাজত্বের যত কিছু লাগে, যত উপকরণ লাগে সব আল্লাহর পক্ষ থেকে তাকে দেয়া হয়েছে। বলেন সুবহানাল্লাহ। ওয়া উতিয়াত মিন কুল্লি শাই ওয়া লাহা আরশুন আযীম, রাজত্বের সব উপকরণ তাকে দেয়া হয়েছে, আর তার একটা সিংহাসন আছে, যেই সিংহাসনটা বিরাট বড়। কত বড়? মুফাসসিরিন ইকরাম বলেন তার পাশ, এই যে পাশ, এই পাশটা ছিল 40 হাত, লম্বা ছিল 80 হাত। কয় হাত? তাহলে আজিম কেন বলবে না? বিরাট বড় একটা সিংহাসন। ওয়াজাতুহা কওমাহা ইয়াসজুদুনা লিশ-শামসি মিন দুনিল্লাহ, বুধুদ পাখি বলে শুধু এটুকুই না, আল্লাহ এত নিয়ামত দান করার পরেও তারা আল্লাহকে সিজদা করে না। বলেন সূর্যকে সিজদা করে, আল্লাহকে সিজদা করে না, সূর্যকে সিজদা করে। শয়তান তাদের এই কাজগুলোকে সুন্দর করে সাজিয়েছে। তারা মনে করে আল্লাহর চেয়ে সূর্যকে যদি সিজদা করা যায় বেশি কাজ দিবে। তাদের কাছে শয়তান, দেখবেন কোন মানুষ যখন একবার খারাপ কাজ করে, প্রথম যদি খারাপ কাজ করে তার মনের মধ্যে একটু লাগে, লাগে কি লাগে না? কোন চোর জীবনে প্রথম চুরি করছে, প্রথম চুরি করেছে, তার কিন্তু চুরি করার পরে মনের মধ্যে অনুশোচনা হবে। কেউ অন্য কোনো গুনার কাজ করেছে, প্রথমবার করার পরে অনুশোচনা হবে। কিন্তু লাগাতার যখন কেউ কোনো গুনার কাজ করে, তখন এক সময় তার ভেতরের অনুশোচনা দূর হয়ে যায়, তার আর অনুশোচনা থাকে না। তো তারা যে আল্লাহকে সেজদা দেওয়া বাদ দিয়ে সূর্যকে পূজা করত, সূর্যকে সেজদা করত, এক সময় তো তাদের কাছে খারাপ লাগতো। কিন্তু যখন আস্তে 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 ইলমে ওহী শেষ হয়ে গেছে, ইলমে ওহীর জ্ঞান যখন তাদের কাছে লোপ পেয়ে গিয়েছে, এবার সূর্যকেই পূজা করা শুরু করেছে ভালোভাবে। আর শয়তান আবার তাদের কাছে দেখায় কি? এটাই ভাবে। এজন্য দেখেন না যে আমাদের সমাজের ভিতরেও অনেক মানুষ আছে যে দেখা যায় সন্তান হয় না, গিয়ে মান্নত করে কার কাছে? মাজারে মান্নত করে। করে না? তারা মুসলমানই, কিন্তু মান্নত করে কোথায়? মাজারে। তো সন্তান দেওয়ার মালিক কে? তো এটা যদিও প্রথম অবস্থায় খারাপ মনে হয়, কিন্তু যে মান্নত করে তাকে যদি এটা বলা যায়, সে আবার এটার পিছনে উল্টা যুক্তি দেয়। দেয় কি দেয় না? তো যুক্তি দেওয়ার অর্থই হলো তার কাছে এটা ভালো, নাহলে যুক্তি দিবে কেন? বুঝার জন্য একটা বিষয়, আর উল্টা যুক্তি দেওয়া আরেকটা বিষয়। তো শয়তান তাদের কাছে ওই কাজটাই ভালো করে রেখেছে, যার কারণে যুক্তি দেয়। তো সাবাবাসীদের যে বাদশা ছিলেন, একজন নারী বাদশা ছিলেন, নাম হলো বিলকিস। তো সে সহ আরো যারা ছিল সবাই সেজদা করত কাকে? সূর্যকে। সুলাইমান আলাইহিস সালাম বললেন, তুমি সংবাদ তো ঠিক দিলে, বুঝলাম, এই সংবাদটা কি ঠিক আছে? তুমি না এখন বললা ঠিক আছে কিনা, তোমার একটা পরীক্ষা নিব। কি পরীক্ষা? আমি একটা চিঠি লিখে দিব, এই চিঠিটা তুমি দিবে এবং দেখবো এর উত্তর কি আসে। যদি উত্তর আসে বুঝলাম যে হ্যাঁ বাস্তবে তুমি সত্য কথা বলছো, আর যদি উত্তর না আসে তাহলে বুঝো। আল্লাহ এই কথাটাই বলেন, ক্বালা সানানজুরু আসাদাকতাম কুনতা মিনাল কাযিবিন, আমি দেখব তুমি সত্য কথা বললা না মিথ্যা কথা বললা। কেমনে দেখবেন? ইযহাব বিকিতাবি হাদা, আমার এই চিঠিটা নিয়ে যাও, ফাআলকি ইলাইহিম, তাকে দাও। এরপরে কি? কাই সুম্মা তাওয়াল্লা আনহুম,
চিঠিটা দেওয়ার পরে তুমি সরে আসবে, ফাংজুর মাদা ইয়ারজিউন, দেখবে তারা কি করে, এটা আমার নোটিস করবে। চিঠিটা যখন দিয়ে দিল, ওই আম্বর পাখি, হুদহুদ পাখি বিলকিসের ঘরে গিয়ে বিলকিসের হাতে যখন ছুটে করে চিঠিটা দিয়ে দিল, দেওয়ার পরে সাথে সাথে ওই হুদহুদ পাখিটা পাশে সরে গেল। বিলকিস দেখে অত্যন্ত আশ্চর্যান্বিত হলেন, কি ব্যাপার, পাখি এত শিক্ষিত হলো কেমনে? এটাও হলো একটা বিষয়, আদব। কোন মানুষকে কিছু দিব, এরপরে একটু সাইডে সরে যাওয়া, এটা মানুষ আদব, একজন আর একজনকে ভদ্রতার জন্য এমন করে। কিন্তু এই পাখিটা এমন কেমন শিক্ষা পেয়েছে, যে শিক্ষার কারণে আমাকে চিঠি দিয়ে পাশে দাঁড়ায় আছে, বলেন সুবহানাল্লাহ। বিলকিসের মনের মধ্যে একটু পরিবর্তন হয়ে গেল পাখিটা দেখেই। চিঠিটা যখন খুললেন, বুঝতে পারলেন এটা সুলাইমানের পক্ষ থেকে আসছে। পাখিটা দেখার পরে বুঝলেন এটা অত্যন্ত বড় কোন জায়গা থেকে পাখিটা আসছে, শিক্ষিত কোনো পাখি। আবার যখন চিঠির মর্মটা দেখলেন, বুঝলেন এটাও অত্যন্ত দামি একটা চিঠি। সভাসদকে ডাক দিলেন, তার যারা সভাসদ আছে, মন্ত্রীবর্গ আছে, ডাক দিলেন। ডাক দিয়ে বললেন, قالت يا أيها الملأ إني ألقي إلي كتاب كريم। ও আমার সভাসদ, এদিকে আসো, এদিকে আসো, আমার কাছে আসো, আমার কাছে আসো। অহংকার করো না, অহংকার করে আমাকে তুচ্ছ তাচ্ছিল্য করো না, আমার আক্রমণের অপেক্ষায় থেকো না। ওয়াতুনি মুসলিমিন, আমার কাছে কি অবস্থায় আসো? মুসলমান অবস্থায়। কি অবস্থায়? আমার কাছে যে আসবা, এটা কি অবস্থায় আসবা? মুসলমান অবস্থায়, এমনি এমনি আইসো না। قالت يا أيها الملأ أفتوني في أمري। ওই বিলকিস সভাসদকে ডাক দিয়ে বললেন, ও আমার সভাসদ, আফতুনি ফি আমরি, আমাকে যে চিঠি দেওয়া হয়েছে, এই চিঠির বিষয়ে তোমরা পরামর্শ দাও। তার মানে আমি যে যাব মুসলমান অবস্থায়, তার মানে হলো আত্মসমর্পণকারী হিসাবে আমাকে যে যেতে বলা হয়েছে, আমি কি এখন যাব না কি করব? পরামর্শ দাও। সভাসদ বলে উঠল, মা কুনতু কাতিআতান আমরান হাত্তা তাশহাদুন। قالوا نحن أولو قوة وأولو بأس شديد والأمر إليك فانظري ماذا تأمرين। সভাসদ বলে উঠল, আমরা অত্যন্ত শক্তিশালী একটা দল, আমাদের শক্তি অনেক বেশি, আমাদের সৈন্য সামন্ত অনেক বেশি, আবার আমরা প্রচন্ড যোদ্ধা, যুদ্ধের ময়দান থেকে কখনো পলায়ন করি নাই। তবে আমাদের শক্তিও আছে, সামর্থ্য আছে, আমরা ভালো যোদ্ধা। তবে সিদ্ধান্ত যিনি নিবেন তিনি হলেন আপনি। আপনি যেটা বলবেন সেটা শুনবেন। শক্তিও আছে, সামর্থ্য আছে, কিন্তু আপনি যদি বলেন যে আমাদেরকে আত্মসমর্পণ করতে হবে, মুসলমান হতে হবে, আমরা মুসলমান হব। আর যদি বলেন যে আমরা যুদ্ধ করব, আপনার জন্য যুদ্ধ করতেও প্রস্তুত। তো বিলকিস বলে উঠলেন, قالت إن الملوك إذا دخلوا قرية أفسدوها। চিঠি দেখে বুঝতে পারছিলেন এটা অনেক বড় কারোর পক্ষ থেকে চিঠি। তার মনের মধ্যে তখন থেকেই পরিবর্তন হওয়া শুরু হয়েছে। সভাসদদেরকে বললেন, যদি আমাদের উপরে আক্রমণ হয়, আর যদি তারা কোনোভাবেই বিজয়ী হয়, তবে মনে রাখবে, কোন বাদশা যদি কোন এলাকার ভেতরে ঢুকে ওই এলাকাকে ধ্বংস করে দেয়, শুধু এলাকাকে ধ্বংসই করে না, ওয়াজআলু আইজ্জাতা আহলিহা আদিল্লাহ, এলাকাকে ধ্বংস করে দেয়, আর এলাকার ভিতরে যারা সম্মানিত আছে, এলাকার ভিতরে যারা সম্মানজনক অবস্থানে আছে, তাদেরকে লাঞ্ছিত, অপদস্থ ওই সমাজের ভিতরে ওই বাদশারা করে। যেহেতু সমাজের ভিতরে বাদশারা এমনই করে, তাই আমাদের কাজ হলো ওয়া ইন্নী মুরসিলাতুন ইলাইহিম বিহাদিয়াহ। আমরা একটা কাজ করে দেখি, বাদশা, ইন্নী মুরসিলাতুন ইলাইহিম বিহাদিয়াহ, আমরা তার কাছে হাদিয়া পাঠাই। কি পাঠাই? এটাও এক ধরনের পরীক্ষার মতোই, যে আমরা
তার কাছে হাদিয়া পাঠাবো, উপঢৌকন পাঠাবো, যদি সে সত্যি সত্যি সাধারণ কোনো বাচ্চা হয় তাহলে এই হাদিয়াটা বা এই উপঢৌকন নিয়ে সে চুপ করে থাকবে। আর যদি অন্য কোনো ধরনের বাচ্চা হয়, অনেক উঁচু ধরনের বাচ্চা হয় বা অন্য কোনো উদ্দেশ্য থাকে, তাহলে তাও আমরা বুঝতে পারবো। তো তিনি সব রেডি করলেন, অনেকগুলো মানুষকে রেডি করলেন, আর সবার কাছে স্বর্ণ রূপা যত ভালো ভালো উৎকৃষ্ট সম্পদ আছে সব দিয়ে দিলেন, যে তোমরা গিয়ে সুলাইমান আলাইহিস সালামকে এইগুলো হাদিয়া দিবে। দেখো তারা কি বলে। তো তারা যখন সুলাইমান আলাইহিস সালামের কাছে আসছে, সুলাইমান আলাইহিস সালামকে যখন হাদিয়া দেওয়ার জন্য আসছে, সুলাইমান আলাইহিস সালাম দেখছেন কি এটা, এটা আপনার জন্য হাদিয়া, এইটা নিয়ে আসছো কেন? আল্লাহ আমাকে যা দিয়েছেন তোমাদের এইগুলোর থেকে তো অনেক অনেক গুণ উত্তম, আমার তো এগুলোর দরকার নাই। সুবহানাল্লাহ বলেন। আমার তো এইগুলোর দরকার না, আমি তো তোমাদেরকে এই জন্য চিঠি পাঠাই নাই, আমি তো তোমাদেরকে চিঠি পাঠিয়েছি তোমরা মুসলমান হয়ে ফিরে আসবে, আমার স্বর্ণের দরকার নাই, আমার রূপার দরকার নাই। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দাওয়াত দিতে থাকলেন, একসময় মক্কার কাফেররাও আল্লাহ রাসূলের কাছে আসছিলেন, আসার পরে বললেন, মুহাম্মদ তুমি একটা কাজ করো। কি কাজ? যে তুমি এই দাওয়াত দেওয়া বা আমাদের এই প্রতিমাকে গালি দেওয়া বন্ধ করো। তোমার যদি সম্পদ লাগে তাহলে আমরা কি করব? সব সম্পদ, আমাদের যত সম্পদ আছে সব তোমার পায়ে ফেলে দিব, তারপরেও এই দাওয়াতটা দেওয়া বন্ধ করো। আল্লাহ রাসূল বন্ধ করছেন। উত্তরে বলছেন যে এক হাতে যদি সূর্য আর এক হাতে যদি চাঁদও এনে দাও, তারপরেও আমি দাওয়াত দেওয়া বন্ধ করব। ফালাম্মা জাআ সুলাইমান ক্বালা তুমিদ্দুনানি বিমাল। সুলাইমান আলাইহিস সালামের কাছে যখন বিলকিসের হাদিয়া পৌঁছে গেল, সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আমাকে কি সম্পদ দ্বারা সাহায্য করতে যাচ্ছ? ফামা আতানি আল্লাহু খায়রুম মিম্মা আতাকুম। বরং আল্লাহ আমাকে যা দিয়েছেন তোমাদের এর থেকে অনেক অনেক গুণ উত্তম। বলেন সুবহানাল্লাহ। ইরজি ইলাইহিম, যাও এটা নিয়ে ফিরে যাও। ফালানাতিয়ান্নাহুম বিজুনুদিন লা কিবালা লাহুম, আমি এমন সেনাবাহিনী নিয়ে আসবো তোমাদেরকে, তোমাদের বিপক্ষে এমন সেনাবাহিনী নিয়ে আসবো, লা কিবালা লাহুম বিহা, যে সেনাবাহিনীর মোকাবেলা করার সামর্থ্য তোমাদের না। আর কি করব? যখন বিজয় হয়ে যাব, ওয়ালা নুখরিজান্নাহুম মিন হাদিল্লাহ, তোমাদেরকে আমি লাঞ্ছিত অবস্থায় বের করব, ওয়াহুম সাগিরুন, অপমানিত অবস্থায় আমি বের করে দিব। সুতরাং চিঠির ভিতরে যেটা বলেছি, আমার হাতিয়ার দরকার নাই, বরং মুসলমান হয়ে ফিরে আসো। বলেন সুবহানাল্লাহ। এবার যখন সংবাদ চলে গেছে, সংবাদ যখন বিলকিসের কাছে গেছে, আবার পরামর্শ বসাইছেন সভাসদদের সাথে, কি করা যায়, কি করা যায়। বিলকিস আগেই যেহেতু পরিবর্তন হয়ে গিয়েছে, বিলকিস তখন বলে উঠলেন, তাহলে এখন আর এইভাবে থাকার দরকার নাই, চলো আমরা সুলাইমানের দরবারে চলে যাই। বলেন সুবহানাল্লাহ। বিলকিস তখন 10,000 সেনাবাহিনী, 10,000 মানুষ নিয়েছেন, যে 10,000 মানুষের প্রত্যেকের অধীনে 1 লাখ করে সেনাবাহিনী নিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। বিলকিস যখন এখানে বের হয়েছে, সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম টের পেয়েছেন, যেহেতু ওই পাখিটা বলছিল তার সিংহাসনটা অনেক বড়। সুলাইমান আলাইহিস সালাম তার মুজিজা দেখানোর জন্য একটু সংবাদ দিলেন। মুজিজা কেন? নবীরা মুজিজা দেখায় বা মুজিজা যে মাঝে মধ্যে প্রকাশ পায়, এটা প্রকাশ এই জন্য করেন যেন মানুষ এই মুজিজা দেখে নবীদের প্রতি আরো অনুগত হয়, আনুগত্যশীল হয়, আল্লাহকে যেন চিনতে পারে। এজন্য সুলাইমান আলাইহিস সালাম তার সভাসদদের যারা ছিল তাদেরকে বললেন, ক্বালা ইয়া আইয়ুহাল মালাউ আইয়ুকুম ইয়াতিনি বিআরশিহা, কে আছে এমন যে বিলকিস আমার এখানে পৌঁছানোর আগে আগেই তার সিংহাসনটা এনে দিতে পারবি? সে আমার এখানে মুসলমান হয়ে আসার আগে আগে সিংহাসনটা আনতে পারবে। ক্বালা ইফরিতুম মিনাল জিন আনা আতিকা বিহি ক্বাবলা আন তাকুমা মিন মাকামিক। শক্তিশালী এক জিন বলল,
ও সুলাইমান, তোমার কাছে বিলকিস আসার আগে আগেই, বরং তুমি যে চেয়ারে বসে আছো এই চেয়ার থেকে উঠার আগে আগেই আমি বিলকিসের এই সিংহাসন নিয়ে আসবো। বলেন সুবহানাল্লাহ। সুলাইমান আলাইহিস সালাম আরেকটু আগে আনতে যাচ্ছিলেন, চেয়ার থেকে দাঁড়াবে এরও আগে আনতে যাচ্ছিলেন। قال الذي عنده علم من الكتاب, ওই সময় আল্লাহ যাকে কিতাবের ইলম দান করেছিলেন, ইলমে ওহী দান করেছিলেন, এমন একজন আলেম বলে উঠলেন, আনা আতিকা বিহি ক্বাবলা আন ইয়ারতাদ্দা ইলাইকা তরফু, আপনি চোখের একটা পলক ফেলবেন ও সুলাইমান, চোখের একটা পলক পড়ার আগে আগে আমি তার সিংহাসন আপনার সামনে এনে দিব। বলেন সুবহানাল্লাহ। ফালাম্মা রাআহু মুস্তাকিররান, চোখের পলক ফেলেছেন, চোখ থেকে পলক উঠেছে, দেখে সিংহাসনটা সামনে হাজির। বলেন সুবহানাল্লাহ। এখন সিংহাসনটা আনা একটা মুজিজা ছিল। কেন? কারণ বিলকিস যখন ওইখান থেকে বের হয়েছিলেন তো সিংহাসনটা প্রত্যেকটা পাট পাট করে খুলে সে বিভিন্ন ঘরের ভিতরে তালাবদ্ধ করে রেখেছিলেন এবং প্রহরা বসাইছিলেন যাতে এটা চুরি না হয়। আর সেটাকে এত অল্প সময়ের মধ্যে সুলাইমান আলাইহিস সালামের কাছে চলে আসবে এটা তো অসম্ভব বিষয়। এখন যখন চলে আসছে সুলাইমান আলাইহিস সালাম এবার বিলকিসকে একটু পরীক্ষা করতে গেছেন, দেখা যাক ওই বিলকিস বুদ্ধিমতী নারী কিনা বা বাদশা হিসাবে ঠিক আছে কিনা, কেমন আসলে, এটা একটু পরীক্ষা করার জন্য তখন সুলাইমান আলাইহিস সালাম যারা সঙ্গী সাথী ছিল, জিন ছিল, বাহিনী ছিল, তাদেরকে বললেন নাক্কিরুলাহা আরশা, এই একটা কাজ করো, বিলকিসের যে এই যে সিংহাসনটা আছে এটা একটু মডেলটা চেঞ্জ করে দাও। সুবহানাল্লাহ। মানে যেখানে স্বর্ণ লাগানো আছে এখানে অন্য কিছু লাগাও, একটু চেঞ্জ করো। এরপর আমি দেখবো আত্তাহাদি আম তাকুনু মিনাল্লাযিনা লা ইয়াহতাদুন, যে সে আসলে নিজের সিংহাসন চিনতে পারে না পারে না, এটা আমি দেখব। এবার যখন বিলকিস পৌঁছে গেল, আল্লাহ বলেন ফালাম্মা জাআত কিলা হাকাযা আরশুক, বিলকিস যখন পৌঁছে গেল সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম জিজ্ঞেস করলেন আহাকাযা আরশুক, এটি কি আপনার আরশ, এটি কি আপনার সিংহাসন? বলেন সুবহানাল্লাহ। পাল্টাই দিয়েছেন, চেহারা তো পাল্টাই দিয়েছেন। এখন বিলকিসের মনে লাগছে সন্দেহ, যতই পাল্টাক নিজের একটা ব্যবহার করা জিনিস কিছু না চিহ্ন তো থাকে না। অনেক সময় গাড়ি কি করে, গাড়ি চুরি করে, মোটরসাইকেল হোক বা কার হোক, অনেক সময় চুরি করে রং সহ পাল্টায় ফেলে না, কিন্তু পাল্টাইলেও কি চিনা জানা মালিক যে হয় সে চিনতে পারে না, কারণ নিজের ব্যবহারের জিনিস ওই কোনো না কোনো জায়গায় ফাঁক করতে থাকেই। তো বিলকিসের মনেও এই সন্দেহটা আসছে যে কি রে, এটা তো মনে হচ্ছে আমার, আবার আরেক দিক থেকে ভয়ও লাগছে যে আমি এগুলা খুলে খুলে বিভিন্ন রুমের মধ্যে তালাবদ্ধ করে আসছি, আর আমি এখন এসে বুঝতে পারলাম না আর আমার এই সিংহাসন আসলো কেমনে, এটাও তো হতে পারে না। তো উত্তর আবার দিছে, যখন বললেন যে এই সিংহাসন কি আপনারই, তো বিলকিস বললেন যে মনে তো হচ্ছে আমারই। সুবহানাল্লাহ বলেন। কি বলছে? মনে হচ্ছে আমারই, কিন্তু এখন সরাসরি তো বলতে পারেন না, কারণ এটা তো অসম্ভব বিষয় যে সিংহাসন চলে আসবে। মনে হচ্ছে আমারই। তো সুলাইমান আলাইহিস সালাম বুঝলেন যে এই নারী কি আছে, বুদ্ধিমতী। কিন্তু এখানে যে আনছিলেন, কেন আনছিলেন? দাওয়াত দেওয়ার জন্য। কেন আনছিলেন? দাওয়াত দেওয়ার জন্য। যখন এখানে আসলেন আর সুলাইমান আলাইহিস সালামের নাজ নিয়ামত দেখলেন, যখন বালাখানা দেখলেন, যখন তার বাদশাহী দেখলেন, যখন তার সেনাবাহিনী দেখলেন, সবকিছু দেখার পরে বিলকিস এত কিছু থাকার পরেও সে নিজে নিজে উপলব্ধি করলো যে আমি তো মনে করতাম এই এলাকার মধ্যে, অত্র এলাকার ভিতরে আমি সর্বা, আমি সবার সেরা, কিন্তু আমার এই বাদশাহী সুলাইমানের বাদশাহীর সামনে কিছুই না। বলেন সুবহানাল্লাহ। قالت رب إني ظلمت نفسي وأسلمت مع سليمان لله رب العالمين। যখন বিলকিস দেখলেন সুলাইমানের বাদশাহীর সামনে আমার বাদশাহীর কিছু নাই, সুলাইমানের বাদশাহীর সামনে আমার বাদশাহী একেবারেই তুচ্ছ, তখন
সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের হাতে হাত রেখে বললেন, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো। তো সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের এত বড় বাদশাহী হওয়ার পরেও, এত কিছু হওয়ার পরেও ভুলে গেছিলেন তার দায়িত্ব। এত বড় বাদশাহী, এত কিছু খবর রাখছেন, কিন্তু তাকে ইসলামের দাওয়াত দিতে ভুলে দেয়। বলেন না সুবহানাল্লাহ। আর আমাদের খালি একটু সম্পদ হইতে দেরি। কি হইতে দেরি? সম্পদ হইতে দেরি। বাদশাহী তো অনেক দূরের বিষয়। বাদশাহ কি? সুলাইমান আলাইহিস সালাম তো অনেক পরের। সামান্য একটু হতে দেরি, বাস আল্লাহকে তখন ভুলে যাই। যায় কি যায় না? এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যেহেতু অধিকাংশ মানুষ সম্পদ পেলে আল্লাহকে ভুলে যায়, এজন্যই বলেছেন আলহাকুমুত তাকাসুর, সম্পদের প্রাচুর্য, সম্পদের লোভ, সম্পদের আগ্রহ, সম্পদের ভালোবাসা মানুষকে আল্লাহ থেকে গাফেল করে দেয়। আল্লাহ থেকে গাফেল করে দেয়। আল্লাহর হুকুম তখন মানতে চায় না। আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করে, কিন্তু আবার মানে না। আল্লাহর কোন বিধান যখন সামনে আসে, এই বিধানগুলোকে মানে না, এই বিধানগুলোর ব্যাপারে কটাক্ষ করে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন একদিন তাকে ধরবেন কি ধরবেন না? সম্পদ পাইলো, পাওয়ার পরে আল্লাহকে ভুলে গেল, ধরবেন না? অবশ্যই ধরবেন। তো যেহেতু অধিকাংশ মানুষ সম্পদ পাওয়ার পরে আল্লাহকে ভুলে যায়, আল্লাহকে চিনতে পারে না, এজন্যই আল্লাহ বলছিলেন সম্পদের প্রাচুর্য কি করে ফেলে? মানুষকে আল্লাহ সম্পর্কে উদাসীন করে ফেলে। এর উদাহরণ আছে নাকি? হ্যাঁ, আল্লাহ এর উদাহরণ দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা সুলাইমান আলাইহিস সালামের উদাহরণ যেমনি দিয়েছেন, সম্পদ পাওয়ার পরেও, বাদশাহী পাওয়ার পরেও যেমনি ভাবে সে আল্লাহকে ভুলে নাই, ঠিক তেমনি ভাবে তার উদাহরণ দিয়েছেন যারা আল্লাহকে পেয়েছে, সম্পদ পেয়েছে, সম্পদ পাওয়ার পরে আল্লাহকে ভুলে গেছে। আল্লাহ তাআলা কোরআনে কারীমের ভিতরে সূরাতুল ফজরের 6 নম্বর আয়াতের ভিতরে বলেন, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআদ ইরমা যাতিল ইমাদ আল্লাতী লাম ইখলাক মিসলুহা ফিল বিলাদ। আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে ডাক দিয়ে বলেন, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআদ, আদ জাতির সাথে আল্লাহ রাব্বুল আলামিন কি করেছিলেন আপনি কি দেখেন নাই? তো আল্লাহর রাসূল কিভাবে দেখবেন? আদ জাতি তো বহুত আগের। আদ জাতির সাথে আল্লাহ কি করেছিলেন? কিন্তু আল্লাহ যেহেতু বলেছেন, এতবার বলেছেন যে আল্লাহর অনেক কথা আছে না, যে বারবার শোনার পরে মনে হয় এটা আমরা চোখের সামনে দেখি। একটা কথা বারবার আপনার সামনে উচ্চারিত হচ্ছে, তখন একটা সময় গিয়ে এরকম মনে হয় যে এই কথা যেহেতু বারবার শুনছি, মনে হচ্ছে এই বর্ণনা শুনতে শুনতে মনে হচ্ছে আমরা চোখের মধ্যে দেখছি। তো আদ জাতির এই বর্ণনা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের বিভিন্ন জায়গায় বিভিন্ন আয়াতে দিয়েছেন, রাসূলকে জানিয়েছেন, যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আপনি কি দেখেন নাই যে আদ জাতির সাথে আল্লাহ রাব্বুল আলামিন কেমন আচরণ করেছিলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআদ, আদ জাতিকে কি দেখেন নাই আপনার আল্লাহ কি করেছিলেন? এখন আদ জাতিকে ইরমা যাতিল ইমাদ, স্তম্ভের মতো শক্তিশালী ইরাম গোত্রের, কোন গোত্রের? ইরাম গোত্রের। আদ জাতির এই জাতিতে আসছে হলো একজনের, তাদের পূর্বপুরুষের নাম ছিল, একজনের নাম আদ। আর আদের বাবা ছিল হচ্ছে ইরাম, আর ইরামের বাবা ছিল হচ্ছে আউস, আর আউসের বাবা ছিল হলো সাম, যেই সাম ছিল হচ্ছে হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান। তাহলে নূহ আলাইহিস সালামের সন্তান ছিল সাম, সামের সন্তান ছিল আউস, আউসের সন্তান ছিল ইরাম, আর ইরামের সন্তান হলো আদ, আর এই আদের সন্তানগুলোকে কি বলা হয়? আদ জাতি। তো আল্লাহ রাব্বুল আলামিন তাদের সম্পর্কে বলেন, আল্লাতী লাম ইখলাক মিসলুহা ফিল বিলাদ, তারা খুব শক্তিশালী ছিল,
আল্লাতী লাম ইখলাক মিসলুহা ফিল বিলাদ, এই দেশের ভিতরে এই পৃথিবীর ভিতরে তাদের মতো করে আর কাউকে বানানো হয় না। অনেক শক্তিশালী ছিল, ধন সম্পদের প্রাচুর্য ছিল, অনেক লম্বা লম্বা হতো। তাফসীরের কিতাবের ভিতরে আসছে, যখন কোন বাহিনীর সাথে কোন জাতির সাথে আদ জাতির যুদ্ধ হতো, আদের কোন কোন লোক ওই জাতির বিরুদ্ধে একাই দাঁড়ায় যাইতেন, আর বিশাল বড় একটা পাথর তুলে ওই অন্যান্য জাতির বিরুদ্ধে মারতেন। ওই পাথরের আঘাতে অন্যান্য জাতি মারা যাইত, আর আদ এমনি বিজয় লাভ করত। কেমন শক্তিশালী ছিল, এমন শক্তিশালী জাতি পাহাড় কেটে ঘর তৈরি করতে, বলেন সুবহানাল্লাহ। আমরা তো এখন চিন্তা করি পাহাড় কেটে ঘর করা এখন সহজ হয়ে গেছে, পাথরের পাহাড় এর মধ্যে নকশা করতে। এখন তো অনেক প্রযুক্তি আসছে, অনেক কিছু আছে, টেকনিক আসছে, কিন্তু এটা চিন্তা করেন রাসূলের জামানারও প্রায় 2000 বছর আগের কথা, আরো বেশি আগের হবে। সেই জামানায় তারা বিশাল বিশাল ঘর তৈরি করতো। আল্লাহ যেমনি দেহ দিয়েছিল, শক্তিও দিয়েছিল, অর্থ সম্পদও দিয়েছিল। এই যে অর্থ সম্পদ, যখনই অর্থ সম্পদ আল্লাহ তাদেরকে দিলেন, শক্তি যখনই তাদেরকে দিলেন, বাস আল্লাহর পথ থেকে ফিরে আসা শুরু হয়ে গিয়েছে, আল্লাহকে ভুলা শুরু হয়ে গিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যখন আদ আল্লাহকে ভুলে গেল, আদ জাতিকে ফিরানোর জন্য, আল্লাহকে চিনানোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন হুদ আলাইহিস সালামকে আদ জাতির কাছে প্রেরণ করলেন। হুদ আলাইহিস সালামকে আদ জাতির কাছে প্রেরণ করলেন। হুদ আলাইহিস সালাম তাদেরই অন্তর্ভুক্ত, তাদেরই বংশের অন্তর্ভুক্ত, জাতির অন্তর্ভুক্ত। আল্লাহ বলেন, ওয়া ইলা আদিন আখাহুম হুদা। আল্লাহ রাব্বুল আলামিন আদ জাতির কাছে হুদ আলাইহিস সালামকে প্রেরণ করলেন। সূরা আরাফের 66 নম্বর আয়াত থেকে 72 নম্বর আয়াত পর্যন্ত আল্লাহ বর্ণনা করেন, ক্বালা ইয়া কওমি আবুদুল্লাহা মা লাকুম মিন ইলাহিন গায়রু। হুদ আলাইহিস সালাম আদ জাতির কাছে গিয়ে বললেন, ক্বালা ইয়া কওমি, হে আমার কওম, উবুদুল্লাহ, ইবাদত করবা কার? আরো জোরে বলেন না, ইবাদত কার? উবুদুল্লাহ, ওই আল্লাহর ইবাদত করো। মা লাকুম মিন ইলাহিন গায়রু, যেই আল্লাহ বাদে আর কোনো ইলাহ নাই, যেই আল্লাহ বাদে আর কোনো আল্লাহ নাই, ওই আল্লাহর ইবাদত করো। তোমরা সম্পদ পেয়ে আল্লাহকে ভুলে গিয়েছো, আল্লাহর হুকুম ভুলে গিয়েছো, এটা বাদ দাও, বরং ইবাদত করো আল্লাহ। কিন্তু তার ভিতরে, আদ জাতির ভিতরে সম্পদের কারণে আল্লাহকে ভুলে গিয়েছে। এমন ভুলেছে যে ব্যক্তি আল্লাহর জন্য দাওয়াত দিচ্ছে, আল্লাহর ইবাদতের জন্য বলছে, সেই ব্যক্তিকেই তখন শুরু করেছে নির্বোধ বলা, বলেন না ঠিক কিনা? এমনি ভাবে শুধু সেই জামানায় না, সেই জামানায় না, যদি যে কোনো জামানায় হোক না কেন, সেই জামানায় যদি আল্লাহকে চিনানোর জন্য যেই ভালো মানুষটা এই সমাজের ভিতরে ভালো কাজ করার জন্য বলে, সমাজের মানুষ তাকে বলে বিশাল বুজুর্গ হয়ে গেছে, বলে কি বলে না? সবাই মিলায় মদ খাচ্ছে, একজন ভালো মানুষ আছে, সে বলল মদ খাবে না, বন্ধুরা বলে বাবা বিশাল বুজুর্গ, বলে কি বলে না? সিগারেট সবাই খাচ্ছে, সে খাবে না, আরে বাবা সুফি সাহেব উঠে আসছে, সিগারেট খাবে না। শুধু সেই জামানায় না, বরং প্রত্যেকটা জামানায় যারা ভালো কাজের আদেশ করেছে, খারাপ কাজ থেকে নিষেধ করেছে, তারা সব জামানায় নির্যাতিত হয়েছে, তারা সব জামানায় নিপীড়িত হয়েছে, তাদের সব জামানায় মানুষের কথা শুনতে হয়েছে, ঠিক কিনা? তো আদ জাতিকে যখন হুদ আলাইহিস সালাম বললেন, ওই আল্লাহর ইবাদত করো যে আল্লাহ ছাড়া তোমাদের কোনো ইলাহ নাই, তখন তার কওমটাকে দেখে বলল, ক্বালাল মালাউল্লাযীনা কাফারু মিন কওমিহি, তার কওমের কাফের সম্প্রদায় যারা আল্লাহকে ভুলে গিয়েছে, আল্লাহর ইবাদতকে ভুলে গিয়েছে, তারা ডাক দিয়ে বলল, ইন্না লানারাকা ফি সাফাহা
ওয়া ইন্না লানাযুন্নুকা মিনাল কাযিবিন। তখন এই সম্প্রদায়ের লোকজন বলা শুরু করলো, ইন্না লানারাকা ফি সাফাহা, নিশ্চয় নিশ্চয় আমরা তোমাকে মনে করছি তুমি একটা নির্বোধ। বলেন নাউজুবিল্লাহ। হয় তুমি নির্বোধ, আর না হলে তুমি মিথ্যাবাদী। ইন্না লানারাকা ফি সাফাহাতিন ওয়া ইন্না লানাযুন্নুকা মিনাল কাযিবিন। হয় তুমি নির্বোধ, আর না হলে মিথ্যাবাদী। আমরা তো জানি আল্লাহ বলে কিছু নাই, বরং আমরা যার পূজা করি এটাই আল্লাহ। সুতরাং তুমি এখান থেকে সরে যাও, তুমি আর এলাকার ভিতরে থাকবে না, দাওয়াত আমাদেরকে দিবে না, সত্য কথা বলবে না, আমাদেরকে আর ভালো কথা বলবে না, এই দাওয়াত নিয়ে আমাদের কাছে আসবে না। কিন্তু হুদ আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, না না, আমি তো তোমাদের কাছে ভালো কথার দাওয়াত দিয়ে যাব যতক্ষণ পর্যন্ত আমার দেহের ভিতরে প্রাণ থাকবে। বলেন সুবহানাল্লাহ। এজন্যই দেখবেন যারা ভালো মানুষ হয়, আল্লাহওয়ালা হয়, যত বাধা বিপত্তি আসুক না কেন, যত ঝড়ঝাপটায় আসুক না কেন, তারা আল্লাহর জন্য মানুষের কল্যাণে ডাকে। কার দিকে? জোরে বলেন, কার দিকে? তো আমরাও যদি এরকম বাধার সম্মুখীন হই, তাহলে কি ডাকা বন্ধ করে দিব? ডাকবো কারে? বিপদে ডাকবো কাকে? সুখে ডাকবো কাকে? হুদ আলাইহিস সালাম কওমকে বললেন, ক্বালা ইয়া কওমি লাইসা বি সাফাহাতু ওয়ালাকিন্নী রাসূলুম মির রাব্বিল আলামিন। হে আমার কওম, তোমরা আমাকে নির্বোধ মনে করছো, আমাদেরকে বুদ্ধিহীন মনে করছো, আমাকে মনে করছো আমি পাগল, আমাকে মনে করছো আমি নির্বোধ। না না, আমি নির্বোধ না, বরং ওয়ালাকিন্নী রাসূলুম মির রাব্বিল আলামিন, বরং এই জগৎ সমূহের প্রতিপালকের পক্ষ থেকে আমি তোমাদের কাছে প্রেরিত রাসূল। তোমরা আমাকে নিষেধ করছো, অথচ কান খুলে শুনে রাখো, উবাল্লিগুকুম রিসালাতি রাব্বি, আমি আমার রিসালাত, আমি আমার রবের পক্ষ থেকে যেই প্রাপ্ত রিসালাত পেয়েছি, এই রিসালাতটা, নবুয়তের দায়িত্বটা আমি তোমাদের কাছে পৌঁছাতে থাকবো। বলেন সুবহানাল্লাহ। ওয়া আনা লাকুম নাসিহুন আমিন, কারণ হচ্ছে আমি নাসিহ, কল্যাণাকাঙ্ক্ষী, কল্যাণকামী। শুধু কল্যাণকামী না, বিশ্বস্ত একজন কল্যাণকামী। বলেন সুবহানাল্লাহ। বরং তোমরা হয়তো হিংসা করছো, তোমরা হয়তো আশ্চর্য হচ্ছ, নবুয়তটা তোমাদের কাছে আসে নাই, অথবা তোমাদের ভিতর থেকে, তোমাদের কওম থেকে একজনকে আমি নবী বানিয়েছি, এই জন্য তোমরা আশ্চর্য হচ্ছ। আল্লাহ বলেন, আওয়া আজিবতুম আন জাআকুম যিকরুম মির রাব্বিকুম, আওয়া আজিবতুম আন জাআকুম যিকরুম মির রাব্বিকুম আলা রাজুলিন মিনকুম লিয়ুনযিরাকুম। তোমরা আশ্চর্য হচ্ছ, তোমাদের কাছে, তোমাদের ভেতর থেকে একজন রাসূল আল্লাহ প্রেরণ করেছে। কেন প্রেরণ করেছেন? লিয়ুনযিরাকুম, তোমাদেরকে সতর্ক করার জন্য, জাহান্নাম থেকে জান্নাতমুখী করার জন্য, অন্ধকার থেকে আলোর মুখী করার জন্য। সুতরাং যতই নির্বোধ বলো না কেন, যত কিছুই বলো না কেন, সব সময় আমার হুদ, আমার নবী ডাকবেন আমার দিকে। বলেন সুবহানাল্লাহ। ওয়াযকুরু ইয জাআলাকুম খুলাফা মিন বাদি কওমি নূহিন ওয়া যাদাকুম ফিল খালকি বাসতা। আল্লাহ বলেন, স্মরণ করো ওই সময়ের কথা, যেই সময় নূহের পরে সবচেয়ে বেশি ক্ষমতা, সবচেয়ে জিসিমের মধ্যে সবচেয়ে বড় করে আমি নূহ আলাইহিস সালাম, আমি হলাম আদ জাতিকে বানিয়েছিলাম। স্মরণ করো ওই সময়ের কথা। কিন্তু ওরা তো কপাল পোড়া, যারা কপাল পুড়ে এমনি পুড়ে, ভালো কথা তো শুনবেই না, কি করে? কানে আঙ্গুল দেয়, দেয় কি দেয় না? আবার একটা সময় একটা পর্যায়ে চলে যায় যে ভালো কথা বলে ওরে এলাকা ছাড়া করে, করে কি করে না? যখন মানুষ, অনেক মানুষ, খারাপের সংখ্যা বেশি হয়ে যায়, তখন ভালো মানুষটা এলাকার ভিতরে থাকতে পারে। এবার বলা শুরু করলো, আদ জাতি বলা শুরু করলো, ক্বালু ওয়াজিতানা লিনাবুদাল্লাহ নাবুদাল্লাহ ওয়াহদাহু ওয়া নাযারা মা কানা ইয়াবুদু আবাউনা। ওহো, তুমি আমাদের কাছে আসছো, আমরা যেন আমাদের বাপ দাদা যত ইবাদত করেছে সব ছেড়ে দেই,
আমাদের বাবারা অনেক মূর্তির পূজা করেছে, অনেক কিছুর পূজা করেছে, আমরা এগুলো ছেড়ে দিয়ে তোমার কথা মতো এক আল্লাহর ইবাদত করি। এই কথাই কি বুঝাইতে আসছো আমাদের কাছে? আমরা কি তোমার কথা মতো এতগুলো রবকে ছেড়ে দিব, এত প্রতিপালককে ছেড়ে দিব? না না, কখনো ছাড়বো না। বরং তুমি যে বলো এক আল্লাহকে যদি না মানি, তাহলে তুমি বরং আমাদের কাছে শাস্তি নিয়ে আসবি। এবার তারা বলা শুরু করলো, ফাতিনা বিমা তাইদুনা ইন কুনতা মিনাস সাদিকিন। উদকে ডাক দিয়ে বললো, আজ যদি ফাতিনা বিমা তাইদুনা, যেই ওয়াদা করছিলা আমরা যদি আল্লাহকে না মানি, আমরা যদি আল্লাহর ইবাদত না করি, ফাতিনা বিমা তাইদুনা, তুমি শাস্তি নিয়ে আসবে, নিয়ে আসো দেখি শাস্তি। যদি সত্যবাদী হও, সত্যবাদী হলে কি করো? নিয়ে আসো শাস্তি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ক্বালা কাদ ওয়াকা আলাইকুম মির রাব্বিকুম রিজসুন ওয়া গাদাব, আল্লাহর পক্ষ থেকে শাস্তি নাজিল হয়ে যাবে। রিজসু ওয়া গাদাব, ক্রোধ নাজিল হয়ে যাবে, শাস্তি নাজিল হয়ে যাবে। আতুজাদিলুনানি ফি আসমাইন সাম্মাইতুমুহা আনতুম ওয়া আবাউকুম মা নাযালাল্লাহু বিহা মিন সুলতান। হুদ আলাইহিস সালাম তখন বললেন, তোমরা তোমাদের বাপ দাদা কিছু মূর্তির নাম ধরে ধরে ডাকতো, মূর্তিগুলোকে ডাকতো, এগুলোই যদি ডাকতে থাকো আর এই বিষয়ে যদি আমার সাথে তর্ক করে থাকো, যদি এমনটাই করতে থাকো, ফান্তাজিরু, অপেক্ষা করো। কিসের শাস্তি? চাইলা না? আমি যদি সত্যবাদী হয়ে থাকি তাইলে কি করবা? শাস্তি চাইলা। ফাতিনা বিমা তাইদুনা ইন কুনতা মিনাস সাদিকিন, যে হুদ তুমি যদি সত্যবাদী হও তো শাস্তি নিয়ে আসো। হুদ আলাইহিস সালাম কি বললেন? তোমরা মিথ্যার উপরে আসো। তোমার বাপ দাদারা বিভিন্ন দেবদেবীদেরকে ডাকে, যে ব্যাপারে আল্লাহ কোনো প্রমাণ নাজিল করেন নাই, এটা নিয়ে যদি তোমরা এত শক্তিশালী হয়ে থাকো, আর আমি আসছি সেই আল্লাহর কাছ থেকে যে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন, তার সাথে চ্যালেঞ্জ দিচ্ছ, ফান্তাজিরু, অপেক্ষা করো। কি করো? ফান্তাজিরু ইন্নী মাআকুম মিনাল মুনতাজিরিন, অপেক্ষা করো, আমিও তোমাদের সাথে অপেক্ষা করছি। বলেন সুবহানাল্লাহ। বেশি দিন করা লাগছে নাকি অপেক্ষা? হুদ আলাইহিস সালাম যখন এই কথা বললেন, ফাআনজাইনাহু ওয়াল্লাযীনা মাআহু বিরাহমাতিন মিন্না, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হুদ আলাইহিস সালামকে আমি বাঁচিয়ে দিলাম, ওয়াল্লাযীনা মাআহু বিরাহমাতিন মিন্না, আর হুদ আলাইহিস সালামকে যারা মেনেছিল, যারা হুদ আলাইহিস সালামের কথা মতো চলতো, তাদেরকে আমি মুক্তি দিয়ে দিলাম। বলেন সুবহানাল্লাহ। ওয়া কাতানা দাবিরাল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা, আর আমি আদ জাতিকে ধ্বংস করে দিলাম, আদ জাতিকে ধ্বংস করে দিলাম। কেন ধ্বংস করলাম? আমা কানু মুমিনিন, তারা মুমিন ছিল না। কি ছিল না? মুমিন না হওয়ার কারণে আর চ্যালেঞ্জ করার কারণে আমি কি করলাম? তাদেরকে ধ্বংস করে দিলাম। এখন ধ্বংসটা কেমনে? একবারে খুব সোজাভাবে ধ্বংস করছেন আল্লাহ। আল্লাহ যখন শাস্তি দেন এমনি এমনি দেন না, সেই রকম ধরায় ধরেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা হাক্কার ভিতরে বলেন, সূরা হাক্কার 6 নম্বর আয়াত থেকে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া আম্মা আদুন ফাউহলিকু বিরিহিন সারসারিন আতিয়া, আদ জাতিকে ধ্বংস করে দেওয়া হলো বিরিহিন সারসারিন আতিয়া, লাগাতার ঘূর্ণিঝড়ের মাধ্যমে। বলেন না নাউজুবিল্লাহ। ঘূর্ণিঝড় লাগাতার। কেমন ঘূর্ণিঝড়? দেখবেন অনেক বাতাস হলে আপনারা যদি নিজেদেরকে একটু ছেড়ে দিতে চান, অনেক সময় কি করে? বাতাস আমাদেরকে ঠেলে অন্যদিকে নিয়ে যায় না? তো এটা তো এমনি সাধারণ ঝড়, কিন্তু আল্লাহ যখন আযাব দেওয়ার জন্য যে বাতাসটা দেন, ওই বাতাসটা এমন ছিল যে আদ জাতির যারা মুমিন না, এদেরকে এক একজনকে এই বাতাসের তোড়ে একেবারে উপরে তুলে ফেলছে, আসমানের দিকে তুলে ফেলছে, এবং সেখান থেকে দুমড়ে মুচড়ে একবারে ফেলে দিচ্ছে মাটিতে।
কোন সময় কোন দেওয়ালের সাথে লাগছে, কোন সময় এই দিকে লাগছে। মুফাসসিরিন ইকরাম বলেন যে যখন এক একজন মানুষকে আকাশে তুলে ফেলছে, এক একজন মানুষকে যখন নিচে আছাড় মারছে, তখন এক একজনের মাথা কেটে পড়ে যাচ্ছে, ভেঙে পড়ে যাচ্ছে, কারোর হাত ভেঙে পড়ে যাচ্ছে, কারোর পা ভেঙে পড়ে যাচ্ছে। নাউযুবিল্লাহ। আল্লাহর শাস্তি। এটা তো একদিন না, এই বাতাস তো অল্প সময় ধরে হয় নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সাখখারাহা আলাইহিম সাবআ লায়ালিন ওয়া সামানিয়াতা আইয়ামিন হুসুমান ফাতারাল কওমা ফিহা সারআ। সাখখারাহা আলাইহিম, আমি ওই বাতাসকে নির্ধারণ করে দিলাম সাবআ লায়াল, 7 রাত। কয় রাত? লাগাতার 7 রাত। ওয়া সামানিয়াতা আইয়াম, 8 দিন। 7 রাত 8 দিন আমি এই বাতাসকে লাগাতার দিলাম। ফাতারাল কওমা ফিহা সারআ, তখন তোমরা কওমকে দেখবে একেবারে মৃত অবস্থায় সবগুলো পড়ে আছে, মৃত অবস্থায় সব শেষ। 7 দিন শুধু বাতাস যদি দেয় আল্লাহ। মাঝে মধ্যে তো ওই যে ঘূর্ণিঝড় হয় না, আমাদের দেশে তো হয়। এর আগে আইলা হয়ে গেছে, সিডর হয়ে গেছে, কতক্ষণ, বেশি সময় তো না, তাতেই তো দেখা যায় কি কত মানুষ মারা যায়। আর আল্লাহ 7 রাত 8 দিন যদি এরকম বাতাস দেয়, যেই বাতাসের ভিতরে মানুষকে তুলে তুলে আছাড় মারে, তাহলে সেই বাতাসটাই কি অবস্থা হবে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাতারাল কওমা ফিহা সারআ, কওমকে দেখবে একেবারে মৃত অবস্থায় পড়ে আছে। আল্লাহ উদাহরণ দিয়ে বলেন শুধু মৃত অবস্থায় পড়ে আছে এমন না, কাআন্নাহুম আজাযু নাখলিন খাওয়িয়া, যেমন খেজুর গাছের কাণ্ডগুলো পড়ে থাকে এইরকম ভাবে পড়ে আছি। মাঝে মধ্যে আমাদের এলাকায় যখন ঝড় হয় দেখবেন কিছু কিছু গাছগুলো, কিছু কিছু গাছ এমন ভাবে পড়ে যে পিছনের মাটি টাটি শিকড় টিকড় সব উঠে যায় না। তো আল্লাহ তাআলা খেজুর গাছ দিয়ে এরকম বুঝাইলেন কাআন্নাহুম আজাযু নাখলিন খাওয়িয়া, অন্তঃসার শূন্য খেজুর কাণ্ডের মতো পড়ে থাকে মানুষগুলো, সব পড়ে আছে, মাথা নাই, কারোর হাত নাই, কারোর পা নাই। ফাহাল তারা লাহুম মিন বাকিয়া, আদ জাতি যখন ধ্বংস হয়ে গেছে, আদ জাতির কাউকে কি আপনি জীবিত অবস্থায় আর পেয়েছেন নাকি? তেরা কি পেয়ে ধ্বংস হয়েছিল? আদ জাতি কেন ধ্বংস হয়েছিল? আল্লাহকে অস্বীকার করার কারণে। আর আল্লাহকে অস্বীকার করেছে কিসের কারণে? অহংকার, ধন সম্পদ বেশি হয়ে যাওয়ার কারণে। এই কথাই বলছিলাম, আল্লাহ সম্পদ দিয়ে পরীক্ষা করেন, আবার সম্পদ না দিয়েও পরীক্ষা করেন। কাউকে সম্পদ দিয়ে পরীক্ষা করেন আর কাউকে সম্পদ না দিয়ে। আদ জাতিকে আল্লাহ রাব্বুল আলামিন সম্পদ দিয়ে পরীক্ষা করেছেন। আমার অনেককে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে নবুয়তের সাথে সম্পদ দিয়ে পরীক্ষা করেছেন, কিন্তু সুলাইমান আলাইহিস সালাম সম্পদ পাওয়ার পরেও শুকরিয়া আদায় করেছেন কার? আর আজ যদি সম্পদ পাওয়ার পরে বরং আল্লাহকে ভুলে গিয়েছে, কাফের হয়ে গিয়েছে। সুতরাং কাফের হয়ে যাওয়ার কারণে, আল্লাহকে ভুলে যাওয়ার কারণে শাস্তি নিপতিত হয়েছে। শুধু সেই না, আল্লাহ রাব্বুল আলামিন সম্পদ কারুনকেও দিয়েছিলেন না? কারুনের নাম তো আমরা জানি না? কারুনকেও আল্লাহ সম্পদ দিয়েছিলেন, শুধু একটু অল্প সম্পদ না, বহুত সম্পদ আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছিলেন। কেমন সম্পদ? তার যে ধনভাণ্ডার গুলো ছিল, এত সম্পদ ছিল, এই ধনভাণ্ডার থাকার কারণে তার যে ধনভাণ্ডারের যে চাবি, কি চাবি, মনে করেন ব্যাংকে কেউ টাকা রাখছে, তো এই ব্যাংকের টাকাটা পুরা সময়টা হলো ব্যাংকের ভিতরে, টাকাটা হলো জড়াইত, আর ব্যাংকের চাবি সামান্য একটুখান, তাই না? তা আল্লাহ বলেন এত সম্পদ আমি দান করেছি, যে ধনভাণ্ডারের এত সম্পদ আমি দান করেছি, আর এত ধনভাণ্ডার আমি দান করেছি, ওর চাবি বহন করার জন্য অনেক যুবক পোলাপান লাগতো। বলেন সুবহানাল্লাহ। কি সম্পদ দান করেছিলেন? কোন কোন বর্ণনায় আসছে যে 7টা গাধা মিলায়ে তার শুধু ধনভাণ্ডারের চাবিগুলাই বহন করত। প্রথম দিকে ভালো ছিল, পরে সম্পদ যখন বেড়ে গেল, বাস আল্লাহকে ভোলা শুরু হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন সূরা কসসের
76 থেকে 82 নম্বর আয়াত পর্যন্ত বলেন, ইন্না কারুনা কানা মিন কওমি মূসা ফাবাগা আলাইহিম। কারুন ছিল মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সম্প্রদায়ের। ফাবাগা আলাইহিম, একই সম্প্রদায়ভুক্ত হওয়ার পরেও কারুন বনি ইসরাইলের উপরে জুলুম করত, নিজ স্বজাতির উপরে জুলুম করত। এরকম মানুষ আমাদের সমাজে আছে না নাই? টাকা হয়ে গিয়েছে, ভাইয়ের উপরে জুলুম করে, ভাইয়ের শক্তি নাই, ভাইয়ের জমি মেরে খায়, আছে না নাই? টাকা পয়সা হয়ে গিয়েছে, বোনের জমি মেরে খাই, এইরকম ভাই সমাজে আছে না নাই? টাকা পয়সা বেশি হয়ে গিয়েছে, টাকা পয়সা আল্লাহ সম্পদ দান করেছে, কিন্তু বাবা মাকে দেখে না, এমন সন্তান দুনিয়ার ভিতরে আছে না নাই? ইন্না কারুনা কানা মিন কওমি মূসা ফাবাগা আলাইহিম। সম্পদ যখন বেশি হয়ে গিয়েছে, বনি ইসরাইল তার নিজের সম্প্রদায়, নিজের কওম, কারুন তার বনি ইসরাইলের উপরে শাস্তি দেওয়া শুরু করলো, জুলুম করা শুরু করলো। ওয়াতাইনাহু মিনাল কুনুজি মা ইন্না মাফাতিহাহু লাতানু বিল উসবাতি উলিল কুওয়া। আল্লাহ বলেন, এত সম্পদ আমি দান করেছি, তার সম্পদের শুধু চাবিগুলো, ধন ভান্ডার, গোডাউন, এই গোডাউনের চাবিগুলো বহন সাধারণ কোনো মানুষ করতে পারতো না, একজন দুইজন মানুষ করতে পারতো না। এই চাবিগুলো বহন করার জন্য অনেক অনেক যুবক মানুষ, শক্তিশালী মানুষের প্রয়োজন ছিল। বলেন আল্লাহু আকবার। এবং সে এটা নিয়ে খুব খুশি ছিল। ইয ক্বালা লাহু কওমুহু লা তাফরাহ, যখন এটা নিয়ে খুব খুশি হয়ে বেড়াইতো, তার কওম তাকে বলতো, না না, এরকম খুশি হয়ে না, এরকম অহংকার করো না। ইন্নাল্লাহা লা ইউহিব্বুল ফারিহিন, সম্পদ পেয়ে যারা এরকম অহংকার করে তারা কখনো কি হইতে পারে না, আল্লাহর প্রিয় হতে পারে না। তুমি সম্পদ পেয়ে গিয়েছো, তুমি তো আমাদেরই সন্তান, তুমি তো আমাদেরই ভাই, তুমি তো আমাদেরই চাচা। সম্পদ পাওয়ার কারণে তুমি আমাদের উপরে জুলুম করছো। আল্লাহ রাব্বুল আলামিন এই জুলুমকে সহ্য করবেন না। কথা বলেন ঠিক কিনা? ওয়াবতাগি ফিমা আতাকাল্লাহুদ দারাল আখিরাতা ওয়ালা তানসা নাসিবাকা মিনাদ দুনিয়া। সুতরাং এই সম্পদ পেয়ে আল্লাহকে ভুলে যেও না, বরং এই সম্পদ পেয়ে এই সম্পদটাকে আখিরাত পাওয়ার জন্য কাজে লাগাও। সম্পদ যেহেতু আল্লাহ দিয়েছেন, এই সম্পদটাকে কিসের জন্য কাজে লাগাও? আল্লাহকে পাওয়ার জন্য। কাকে পাওয়ার জন্য? আপনার সম্পদ দিয়েছে, আপনি মাদ্রাসায় দান করেন। আপনার সম্পদ দিয়েছে, আপনি নারায়ে তাকবীর। প্রধান অতিথির আগমন। নারায়ে তাকবীর। তো যেটা বলছিলাম, যে সম্পদ যেহেতু আপনাকে দিয়েছে, তাহলে এটাকে খরচ করবেন কার সন্তুষ্টির জন্য? আল্লাহকে সন্তুষ্টির জন্য। এখানে যে মাদ্রাসা আছে, মাদ্রাসার উদ্যোগে হচ্ছে, এলাকাবাসীর উদ্যোগে হচ্ছে, মাদ্রাসায় দান করেন, মসজিদগুলো আছে, মসজিদে দান করেন। যখন আপনি দান করবেন আল্লাহকে পাওয়ার উদ্দেশ্যে, আল্লাহ আপনার উপরে খুশি হয়ে যাবেন। তখন আপনিও হয়তো সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে হাশরের ময়দানে জান্নাতে চলে যাবেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে সেই তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন।